একাদশ দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা অথবা তোমরা যারা এইচএসসি বোর্ড পরীক্ষা দিবা, তোমাদের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই অধ্যায় থেকে হেক্সাডেসিমাল সংখ্যার যোগ বিয়োগ তারপরে গুণ শিখব ক্যালকুলেটর দিয়ে। কিভাবে তুমি একবারে সহজ পদ্ধতিতে ক্যালকুলেটর দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবা, আজকে ভিডিওতে তুমি শিখতে পারবা হেক্সাডেসিমাল সংখ্যার। তো এর আগে বলি, তুমি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখো তুমি নিজে তো শিখতে পারবাও, তোমার বন্ধুদেরকেও শিখাইতে পারবা আজকের পর থেকে। চলো দেখি। তো তোমাদেরকে প্রথমে যোগ তারপরে বিয়োগ তারপরে গুণ করার জন্য অবশ্যই ক্যালকুলেটর বুঝতে হবে। বোঝার জন্য এই যে অপশনটা আছে এটা হলো মূল অপশন। এখানে একবার দুইবার দিলাম, দেওয়ার পরে দেখো বেস লেখা আছে, এর নিচে আছে 3তে আমরা টিপ দিব। দেওয়ার পরে দেখো এটা কিন্তু বেজে কনভার্ট হয়ে গেছে। এখন ক্যালকুলেটরটা কিভাবে বুঝলাম, এই যে ডি লেখা আছে মানে এটা বেজে কনভার্ট হয়েছে ডি। তো বুঝতে পারছো, এইটা হলো ডেসিমাল, এটা হলো হেক্সাডেসিমাল, এটা হলো বাইনারি, এটা হলো অক্টাল। কিভাবে বুঝবা, দেখো এখানে সবুজ কালার কিন্তু লেখা আছে, সুন্দর করে তুমি দেখে নাও। তো এইখানে যদি দেই আমি, তাহলে এটা হেক্সাডেসিমালে কনভার্ট হয়েছে মানে এইচ লেখা আছে, ঠিক আছে। আর এইগুলো তোমাদেরকে বুঝতে হবে। এখানে হলো তোমাদের হেক্সাডেসিমালে 1 থেকে মানে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা আছে, এরপরে কি এ বি সি ডি ই এফ পর্যন্ত, ঠিক আছে। 16টা মিলে হেক্সাডেসিমালের সংখ্যা। তো এটা হলো এ, দেখো এখানে দিলে কিন্তু এ লিখা উঠছে, দেখছো। এরপরে দেখো এখানে দিলে বি, এনে দিলে সি, এনে দিলে ডি, এনে দিলে ই, এনে দিলে এফ। তাহলে তুমি আশা করি বুঝতে পারছো। তো কেমন বুঝতে পারছো, এ বি সি ডি ই এফ সবগুলো হলো বড় হাতের অক্ষরের, আর এইগুলো হলো ডেসিমাল হেক্সাডেসিমাল, তারপরে বাইনারি, তারপরে অক্টাল। তো আশা করি তুমি বুঝতে পারছো। চলো আমরা প্রথমে এই সংখ্যাটা যোগ করি। এটা হলো হেক্সাডেসিমাল, এই সংখ্যাটা প্রথমে আমরা উঠাইব। তো এটা হেক্সাডেসিমালে নিলাম ক্যালকুলেটরটা, নেওয়ার পরে এফ, তাহলে এফ হলো এইখানে দিলাম, এইখানে এফ উঠছে দেখো। এরপরে এ হলো এইটা দিলাম এ, তারপরে 6 2। তো আশা করি তুমি প্রথম লাইনটা তুলতে পারবা। তোলার পরে কি দিতে হবে, তোমাকে যোগ চিহ্ন টিপ দিতে হবে। দিলাম যুগে, দেওয়ার পরে 3B1 3, তারপরে বি এইটা, এরপরে 1 দেওয়ার পরে টোটাল মানটা কিন্তু আমরা তুলে ফেললাম। তো আমাদেরকে সমানে দিলেই উত্তরটা এসে পড়বে। সমানে দিলাম, তো উত্তর আসছে কি এফ ই, তারপরে 1 3। তো আমরা যদি মানটা উত্তরটা এখানে লিখি এফ ই, তারপরে 1 3, একবারে সহজ নিয়ম। এরপরে আমরা গুণ শিখব। দেখো গুণ করার জন্য কি করতে হবে, হেক্সাডেসিমালে মানটা নিয়ে পুরা এ, তারপরে 2, এরপরে এ লিখব। এই যে মানটা লিখলাম, এরপরে কি চিহ্ন, গুণ চিহ্ন, গুণ চিহ্ন টিপ দিলাম, গুণ চিহ্ন উঠছে। এরপরে 3B 3, এরপরে বিটা লিখব, এই যে বি। দেখো হুবহু লিখলাম, লিখার পরে সমানে দিলাম, উত্তর কিন্তু আইসা পড়ছে। তো উত্তর হলো 2 5, তারপরে 7 এ, তারপরে 3। তো এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত মানগুলা, ঠিক আছে। তো তুমি আশা করি এখন শিখতে পারছো, এবং পরবর্তী ভিডিওতে কি নিয়ে ভিডিও তৈরি করব, কি সাজেশন দিব তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা। সকলকে ধন্যবাদ, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব দিয়ে রাখবা।